ইতিহাসে প্রথমবারের মতো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়েও বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতির মধ্যেই আগামী ২১ অক্টোবর আবারও টালমাটাল হতে পারে দেশের রাজনীতি। কারণ তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের শুনানি চলবে এদিন। দ্য ডেইলি রিপাবলিকের তথ্য বলছে, তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনার পক্ষে আদালত রায় দিলে পাল্টে যেতে পারে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি। কারণ এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে বিলোপ করার সুযোগ পাবেন রাষ্ট্রপতি। প্রধান উপদেষ্টার মসনদ হারাতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পাবার পথ খুলতে পারে আওয়ামী লীগের সামনে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য ২১ অক্টোবর ধার্য করেন আদালত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। ২০১১ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সেই বছরেই জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন। সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ আরও কিছু বিষয়ে পরিবর্তন আনে আওয়ামী লীগ সরকার। এই রায় পুনর্বিবেচনা চেয়ে গেল বছরের অক্টোবরে একটি আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি এবং জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দেশের ইতিহাসে এ পর্যন্ত ৪টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পাওয়া সত্ত্বেও ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের ২ বছরের মাথায় কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। পাশাপাশি সংশোধনী আনা হয় সংবিধানে।